এক্সকিউজ মি, আপনাকে মনে হয় ট্রেনে দেখেছিলাম, রাইট? আমরা একই কম্পার্টমেন্টে ছিলাম, আপনি জানলার ধারে বসেছিলেন। এক্সকিউজ মি,
একটু ভুল করলেন, আমি কিন্তু আপনার পাশেই বসেছিলাম, জানলার ধারে নয়। আপনার হাজব্যান্ড? ও এখন ঘুমাচ্ছে। আচ্ছা, ওনার কি কোনো প্রবলেম আছে? প্লিজ কিছু মনে করবেন না, আসলে দেখে মনে হলো তাই বললাম। ইয়েস, নার্ভের প্রবলেম। ডক্টর বললেন যে একটু ওয়েদার চেঞ্জের দরকার, তাই তাই এই অসময়ে এখানে চলে এলাম। আর আপনি এখানে ঘুরতে এসেছেন বুঝি? বলতে পারেন। অ্যাকচুয়ালি বাই প্রফেশন আই এম আ বিজনেসম্যান। কাজের প্রেশার একটু কমলেই বেরিয়ে পড়ি, নতুন জায়গা, নতুন মানুষ, তার সাথে আলাপচারিতা, এসব আমার শখ বলতে পারেন। বাই দ্য ওয়ে, মাইসেলফ অয়ন চ্যাটার্জি। অ্যান্ড ইউ? আমি নন্দিতা রায়। নাইস টু মিট ইউ। আমি এখন আসছি, পরে কথা হবে। ঠিক আছে, Bye. বাই। মিস্টার চ্যাটার্জি, ফটোগুলো কবে পেতে পারি? না মানে হঠাৎ করে ক্যামেরার সামনে চলে এলেন তো তাই। তাই বুঝি। কিন্তু এভাবে আমাকে না জিজ্ঞেস করে ফটো তোলাটা কি ঠিক বল? সো প্লিজ ডিলিট ইট। সরি। আই সে প্লিজ ডিলিট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কিছু মনে না করলে বুঝতে পারি? ও শিওর। থ্যাংক ইউ। আসলে সকালের কারণে আমি দুঃখিত। আমি কিন্তু জাস্ট এমনি ফটোগুলো তুলছিলাম, কোনো খারাপ ইন্টেনশন ছিল না আমার। আমিও ওইভাবে রিয়াক্ট করে ফেললাম, কিন্তু পরে না আমার খুব খারাপ লাগছিল। পারলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। তা এখানে কতদিনের জন্য? এখনো সেভাবে কিছু ঠিক, একটা কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়ব, দেখা যাক। আর আপনি? আমারও একটা কাজ বাকি আছে, ওটা না করে বেরোতে পারবো না। বাই দ্য ওয়ে, কলকাতায় তুমি কোথায় থাকো? এই সরি, মানে তুমি তুমি বলে ফেললাম। মানিকতলায়। তুমিটাই থাক, শুনতে বেশ ভালো লাগে। অভয় যদি দাও, একটা কথা বলবো। বলো। মাঝে মধ্যে একা মনে হয় না? নন্দিতা পুরোটাই একা, আর একাকিত্বের স্পর্শে যেই এসেছে সেই প্রত্যেকটা মানুষ আমার সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি, তাই এখন আর এই সমস্ত অনুভূতি নেই, ফুল ব্ল্যাঙ্ক। আমার তোমাকে বড্ড ভালো লাগে, ফ্রম ডে ওয়ান, ট্রেন থেকে এখনো অবধি বিভিন্ন অজুহাতে তোমার সাথে দেখা করতে চেয়েছি। আগুনে জেনে বুঝে কি কেউ হাত দেয়? আমাকে নিয়ে এত ভেবো না। নন্দিতার এই মনটা
পুরো ব্লক করা। কাল শব্দটার উপর আমার কোনো বিশ্বাস নেই, তাই তাই আজ আমি বিকালে লেকে তোমার জন্য ওয়েট করবো। আশা করি আমার স্পর্শ খারাপ লাগেনি। সত্যি বলতে কি, নেশার মধ্যে ছিলাম। এখন তবে আমি উঠলাম, আমাকে কাল সকালে বেরিয়ে যেতে হবে। কলকাতায় ফিরে কন্ট্যাক্ট করো। I will wait for you. হ্যালো, Hello. Is everything okay, Mr. দত্ত? এতক্ষণ অবধি তো সব ঠিক ছিল, কিন্তু কিন্তু কি? নো স্যার, মিশন ইজ অলরেডি গোয়িং অন, ডোন্ট ওয়ারি। তাই যেন হয়। Best of luck for tomorrow. থ্যাংক ইউ স্যার। চল চল, তোর আর কোনো বাঁচার অধিকার নেই। চল চল, মরবি, চল। কি হলো? চল, উফ, চল চল বলছি, চল। তোর আর বাঁচার কোনো অধিকার নেই, তুই চল 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 চল। আর বেঁচে কি হবে? তোকে আজকে মরতে হবে, তোর আর বাঁচার কোনো অধিকার নেই। ইউর গেম ইজ ওভার। বিজয়, ওনাকে নিয়ে যাও। কলকাতা পসিবল নয়, এই জন্য টাকা দিয়ে ডাক্তার ইনক্লুড করবে। নিশ্চিত বাবুকে শাশ্বত পরিচয়ে এত দূরে স্বামী স্ত্রী সাজিয়ে আনলেন। অন্যদিকে প্রতিদিন মেডিসিনের সাথে স্লো পয়জন করে যাচ্ছিলেন। কিন্তু মিস নন্দিতা, কিছু মানুষকে আপনি টাকা দিয়েও মুখ বন্ধ করে রাখতে পারেননি। সেই ডাক্তারি বিবেকের দংশনে আমাকে বিষয়টি জানান। অ্যান্ড ইউর
গেম ইজ ওভার। ওকে। আর হ্যাঁ, সরি ফর দ্য লাস্ট নাইট। আসলে কি মাঝে মাঝে পাকে আমাদেরও নামতে হয়, ইমোশন নিয়ে খেলতে আমাদের ভালো লাগে না, বাট নিরুপায়। আমার নাম অ্যাকচুয়ালি রজত পদার্থ, অফিসার, ক্রাইম ব্রাঞ্চ। আর আগে আমার সম্পর্কে যা কিছুই জেনেছিলেন সমস্ত একটি স্বাধীনতা ঠিক আপনার মতো। মিস্টার দত্ত, এক্সিলেন্ট। ইউ আর রিয়েলি আ গুড অ্যাক্টর। তোমার প্রতি খানিকটা ইমোশনাল হয়ে পড়াতেই একটু ভুল করে ফেললাম। যাই হোক, তুমি তোমার ডিউটি করেছো, আমি মাঝখান থেকে ये दिल ना बहुत कम वक्त चीज है। কিন্তু সমস্ত খেলার দুটো অধ্যায় থাকে। প্রথমটাতে ইউ আর গেনার, কিন্তু এর পরের অধ্যায়ের জন্য রেডি থেকো। খুব তাড়াতাড়ি আমাদের দুজনের আবার দেখা।